नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् मूर्धानमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतम् देवम् कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি। তার 6 শ্লোক অব্দি আমরা পড়ে ফেলেছিলাম, সপ্তম শ্লোকও পড়েছিলাম। সপ্তম শ্লোক থেকে আবার শুরু করছি। এখান থেকে অ্যাকচুয়ালি ভগবান ওই যে প্রথমে একটা বললেন, আরু রুক্ষ মুনে যোগী কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। যারা চেষ্টা করছে, যারা আরু রুক্ষ, তাদের জন্য কর্ম করাটা একদম নিতান্ত আবশ্যক। নিষ্কাম কর্ম করে চিত্তশুদ্ধি হবে, তারপরে সে শ্রবণ মনন নিদর্শন দ্বারা মনকে একদম সমাহিত করবে। এখানে বলছে যোগারূঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। যারা যোগারূঢ় হয়ে গেছে তাদের কি হবে? তাদের একদম কর্মের প্রবৃত্তি আর কোনো থাকবে না। কর্মের প্রবৃত্তি থাকবে না মানে কি? আমরা যেরকম প্রত্যেক দিনই যেসব কর্ম করি তার পেছনে আমাদের একটা কারণ থাকে। বাজারেও যান, বাজারে না গেলে খাবো কি? রোজগার করতেও যান, রোজগার করেন খাবো কি? এরকম আমাদের সব কর্মের পেছনে একটা প্রবৃত্তি লেগেই থাকে। প্রবৃত্তি ছাড়া আমরা কর্ম করি না। একটা বাচ্চা পড়াশোনা করে কারণ তাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখানে যে বলছে জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা, এই শব্দটা ইম্পর্টেন্ট। পরমাত্মা সমাহিতা, যার মনটা সমাধিতে পরমাত্মায় একদম সমাহিত হয়ে গেছে। তার মানে কি? তার ক্ষুদ্রত্বটা চলে গেছে। তার মন এত বিশাল আকার ধারণ করে নিয়েছে, সমস্ত কিছু তার মধ্যে এসে গেছে। পরমাত্মায় সমাহিত হওয়া মানে মনটাকে, আমাদের মনটা তো একটা ছোট্ট, মনটাকে আমরা বড় করতেই পারি না হাজার চেষ্টা করো। হ্যাঁ, এদের মনগুলো এত বিশাল হয়ে গেছে যে পরমাত্মার সাথে এক হয়ে গেছে। তখন কি হয়? বলছে এটা কাদের হয়? জিতাত্মানঃ, যারা নিজের মন, নিজের ইন্দ্রিয়, নিজের শরীর সবকে যে জিতেছে, যেগুলো যার বশের মধ্যে আছে। তার মানে পরমাত্মায় সমাহিত হতে হলে শরীরকেও সংযত করতে হবে, ইন্দ্রিয়কেও সংযত করতে হবে, মনকেও সংযত করতে হবে, বুদ্ধিকেও সংযত করতে হবে। আত্মা মানে এখানে আত্মা যে আমরা যে অর্থে আত্মাকে মনে করি সেই অর্থে বলছে না। যেটাকে আমি বলে ধরছি, এখন তো আমি শরীরকে আমি বলে ধরছি, তাহলে আমিটাই এখানে আত্মা হয়ে গেল। তারপরে যে একটু থেকে এলিভেটেড হয়েছে সে মনকে আত্মা বলে ধরবে, মন আত্মা হয়ে গেল। আমি দেখছি, আমি শুনছি, সেখানে ইন্দ্রিয়গুলো আত্মা হয়ে গেল। আমি অনুভব করছি, সেখানে মন আত্মা হয়ে গেল। সে যে এই আত্মা নামে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলোকে জয় করতে পেরেছে, তাকে বলা হচ্ছে জিতাত্মানঃ। তাহলে কি হবে? প্রশান্তস্য। কারণ তখন তো আর তার কিছু পাওয়ার থাকবে না। আমাদের পাওয়ার থাকে কেন? আমি আলাদা, সংসারটা আলাদা, এই সংসারের জিনিস আমাকে সুখ দেবে, এই জন্য সব সময় আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হয়ে রয়েছে।
ওই চাহিদাটা আমরা ছাড়তেই পারি না। কেন? আমি নিজের স্বরূপ সম্বন্ধে তো আমরা অজ্ঞান। আমি তো নিজেকে ছোট মনে করে বসে আছি। তুমি ছোট করে নিজেকে মনে বসে থাকলে অন্য জিনিসগুলো বড় মনে হবে, অন্য জিনিসগুলো বড় মনে হবে। এই এর মধ্যেই আগে আসবে সমলোষ্টাশ্ম কাঞ্চন, যে সে পাথর বা মাটি এবং সোনার মধ্যে, কাঞ্চনের মধ্যে কোনো ফারাক রাখে না। দেখুন কি তার মনের অবস্থা হয়ে গেছে। এখানে বলছে জিতাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়ো। তাকে কে মান দিল, কে তাকে অপমান করলো, কি গরম পড়লো, কি শীত পড়লো, হ্যাঁ, কি সুখ এলো, কি দুঃখ এলো, সে এগুলোর অনেক ঊর্ধ্বে চলে গেছে। চিন্তা করুন একবার যোগারূঢ়ের অবস্থা চিন্তা করুন। আমাদেরকে যোগারূঢ় হতে বলছে না, আরুক্ষ মুনে যোগী কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। এইখানে আমাদেরকে যেতে হবে। মানে অনেক মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে না, আমি যে এই যে জব করছি, আমি যে এই যে নিজেকে সকল আধ্যাত্মিক মনে করি, তো আমার কিছু উন্নতি হচ্ছে কিনা আমি কি করে বুঝবো? এই শ্লোকগুলো দিয়ে বুঝে আমার নিজে নিজেই বুঝে নিতে পারবেন। এই শ্লোকগুলো ভালো করে পড়ুন, আর সঙ্গে নিজেকে মিলিয়ে নিন, কারোকে জিজ্ঞেস করতে যেতে হবে না। জিতাত্মান প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়ো। শীতোষ্ণ, সুখ দুঃখ, মান অপমান সবকে সে জয় করে বসে আছে। কোনোটাই তাকে কিচ্ছু করতে পারে, কোনোটাই তাকে কিচ্ছু করতে পারে না। এই অবধি আমরা পড়েছিলাম। তবে এবার আবার বলছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ জিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্ম কাঞ্চন। এই দেখুন এইখানে এসে গেছে সমলোষ্টাশ্ম কাঞ্চন। এখানে ইম্পর্টেন্ট শ্লোক, এই শব্দ হচ্ছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। এই জ্ঞান বিজ্ঞান দু জায়গায়, এর আগে এক জায়গায় এসেছিল, আপনার মনে আছে কিনা? 3 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোক। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদেও নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। সেখানেও এসেছিল, যখন ওখানে বলেছিল কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা ভিত্তিনম ইয় বৈরিনম। ওইখানে বলেছিল যে তোমার এই জন্য সবচেয়ে প্রথম কর্তব্য হচ্ছে তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্য আদৌ, মানে আগে ইন্দ্রিয়গুলোকে নিজের বশের মধ্যে আনো। কেন? এইগুলোই তোমার জ্ঞান এবং বিজ্ঞান দুটোকে নষ্ট করবে, এটাই পাপ করাবে। পাপ মানম প্রজহি, এটাকে মারো। প্রজহি মানে জহি থেকে এসছে। পাপ মানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। ওইখানে একবার জ্ঞান বিজ্ঞান আশ্রম এসেছিল, আবার এখানে এলো জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্ম কাঞ্চন। তার মানেটা কি হলো? বলছে জ্ঞান হচ্ছে একটা জিনিস, বিজ্ঞান হচ্ছে আরেকটা জিনিস। ঠাকুর খুব ভালো করে বুঝিয়েছেন যে কেউ দুধের কথা শুনেছে, হ্যাঁ, এরকম দুধ সাদা হয়, দুধ এরকম খুব উপকারী শরীরের পক্ষে, হ্যাঁ, আর বলছে কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। ওই যে শুনেছে তার জ্ঞানটা আসল, না যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার জ্ঞানটা আসল? যেরকম আমরা শুনছি রোজ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, গীতায় উপনিষদে যা পড়ছি সেখানেই একই কথা বারবার বারবার আসছে যে এই আত্মাটাই হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এখন আমরা ধারণা করে নিয়েছি আত্মা শরীর থেকে একটা শরীরের পার্ট, শরীরের মধ্যেই কোথাও আছে এবং সেটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তো যার এইটা জ্ঞান হয়ে গেছে আমি নিত্য,
আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, তো তার জ্ঞানটা আর যে বই পড়ে জ্ঞান পেয়েছে আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, দুটো কি এক হলো? সে গ্যালিলিওকে বলছে, হ্যাঁ, রাজার সৈনিকরা বলছে এইটা তুমি বাইবেলের অপোজিট একটা কথা বলে দিলে। বাইবেলে আছে এই জমিনটা ফ্ল্যাট আর সূর্যটা এর চারিপাশে ঘুরছে। হ্যাঁ, তুমি উল্টো কথা বলছো, তুমি বলছো পৃথিবীটাই ঘুরছে, সূর্যটা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা তুমি লিখে দাও, আমি ভুল বলেছিলাম, আসলে কিন্তু সূর্যটাই ঘুরছে। গ্যালিলিও বলছেন আমি লিখে দিতে পারি, কিন্তু আমি জানি সূর্য ঘুরছে না, পৃথিবীটাই ঘুরছে। এটা হচ্ছে বিজ্ঞান। তার অনুভব এমন হয়ে গেছে যে সে অনুভবকে সে কি করে কাটবে? অনুভবকে তো কাটতে পারে না। হ্যাঁ, অনুভবকে কাটা যায় না। এই জন্যে জ্ঞান মানে হচ্ছে, এইখানে দেখুন শঙ্করাচার্য বলছেন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। জ্ঞানমের সম্বন্ধে বলছে জ্ঞানম শাস্ত্রোক্ত পদার্থানাম পরিজ্ঞানম। শাস্ত্রে সেই পদার্থর ব্যাপারে যে জ্ঞান আছে সেটাকে জানার নাম হচ্ছে জ্ঞান। আত্মার নেচার এইরকম, সংসারের নেচার এইরকম। এই আপনারা তো পড়ছেন, শুধু গীতাতে তো এইসব কথাই আসছে, এগুলো তো আসছে। তো এই যে এটা জানার নাম হচ্ছে জ্ঞান। তারপর কি বলছে? বিজ্ঞানম তু শাস্ত্র তো জ্ঞাতা নাম তথৈব স্বানুভব কারণম। এই ওই যেটা আমি জেনেছি, যখন ওটা আবার অনুভবের মধ্যে আসবে সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান দুটো শব্দের বহু জায়গায় বিভিন্ন ভাবে এই শব্দ দুটো ডিফারেন্ট কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে এই জ্ঞান আর বিজ্ঞান মানে হচ্ছে, একটা মানে হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে আপনার পড়ে একটা ধারণা হয়েছে, যেটা আমাদের হয়। হ্যাঁ, নানান রকম আমরা পড়ে ধারণা করি, সেটা একরকম হয়। আর যেটা আপনার অনুভব, যে লজিক দ্বারা সাপোর্টেড এবং যেটা শাস্ত্রের সঙ্গে মিলছে, সেরকম যখন হবে সেটাকে বলা হবে বিজ্ঞান। শাস্ত্রের সঙ্গে মিলতে হবে, লজিকের দ্বারা সাপোর্টেড হতে হবে, আর নিজের অনুভবের মধ্যে আসতে হবে। তিনটে কথা ওর মধ্যে আছে, বিজ্ঞানের মধ্যে আছে। হ্যাঁ, আমার এইটা অনুভব হয়ে গেল। অনেক আছে, উটকাপটাং লোক আছে, তাদের নানান রকম অনুভব তারা প্রচার করে বেড়ায়, সেটা নয়। শাস্ত্রের সঙ্গে সেটা মিলছে কিনা 1 নম্বর, তারপর সেটা লজিক্যাল কিনা 2 নম্বর, আর তারপরে আপনার অনুভব তাই কিনা 3 নম্বর। এই তিনটে যখন মিলবে তখন ওকে বলা হয় বিজ্ঞান। এখানে বলছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। যার জ্ঞান এবং বিজ্ঞানে এমন হয়েছে যে সে একদম তৃপ্ত হয়ে গেছে, তার আর কিচ্ছু জানবার, আর কিছু করবার কিচ্ছু আর দরকার নেই। হ্যাঁ, এটা কি ট্রান্সলেশন কিরকম করেছে দেখি তো। যাহার চিত্ত জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, পরিতৃপ্ত হয়ে গেছে। যেন আপনার খেয়ে দেব কি বলেন, আর কিচ্ছু খেতে পারবে না, একদম পরিতৃপ্ত হয়ে গেছে। জ্ঞানে তারা ওরকম পরিতৃপ্ত হয়ে যায়, আর তাদের কিচ্ছু জানার থাকে না, আর তাদের কিছু পাওয়ার থাকে না। তারপরে বলছে কি কূটস্থ। কূটস্থ মানে তাকে আপনি কিছুতেই ডিস্টার্ব করতে পারবেন না, তাকে আপনি কিছুতেই ডিস্টার্ব করতে পারবেন না। এখানে বলছে হ্যাঁ, যিনি বিকার শূন্য। শঙ্কর তার ভাষ্যে বলছেন কূটস্থ অপ্রকম্প্য ভবতি ইত্যর্থ। অপ্রকম্প্য, তার একদম ডিস্টার্ব হয় না সে। সেরকম ঠাকুর উদাহরণ দিচ্ছেন, কামার শালের ন্যায়, যার উপরে লোহা, গরম লোহা রেখে বড় হাতুড়ি দিয়ে উপর দিয়ে পেটে, আজকাল তো সব কামারই দেখা যায় না,
তামার ছালে দেখবেন সেই লোহা লাল করে সেটাকে ওই ন্যায়টার উপরে রেখে, আর একজন লোক সে একদম বড় হাতুড়ি নিয়ে বারবার পিটে চলেছে, কিন্তু ন্যায়টা নড়ছে না। সেটাকে এমন করে মাটিতে বসায় ওরা, এমন ভালো স্টিলের, ওটাকে নাড়ানো যায় না। বলছে এইরকম মন হয়ে যাবে তার। কূটস্থ বিজিতেন্দ্রিয়া, ওই সে ইন্দ্রিয়গুলোকে জয় করে ফেলেছে। যুক্তা, সেই যুক্তা, একেই বলবে যে এরকম যুক্ত, সে ইতি উচ্চতে যোগী, সেই হচ্ছে যোগী। তাকে যোগী বলা হবে। কে? জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ জিতেন্দ্রিয়া যুক্তা ইতি উচ্চতে যোগী। কিরকম? সমলোষ্টাশ্মকাঞ্চনা, তার কাছে মাটি এবং সোনা, টাকা এবং মাটি দুই এক হয়ে গেছে, দুই এক হয়ে গেছে। এটা তো ঠাকুরের উদাহরণ, ঠাকুরের জীবনেও দেখা গেছে। ঠাকুর এক হাতে মাটি নিয়েছেন, মাটির একটা ঢেলা নিয়েছেন, আর এক হাতে উনি টাকা নিয়েছেন, আর দুটাই হাত ওই হাত বদলে টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা করতে করতে দুটাই গঙ্গার জলে ফেলে দিলেন, দুটাই গঙ্গার জলে ফেলে দিলেন। গঙ্গার জলে ফেলেন মানে কি? জীবনের মতন ফেলে দিলেন। কোনদিন আর ওর মন ওই টাকায়ও যায়নি, মাটিতেও যায়নি। এখানে কিন্তু ঠাকুরের একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন, বলছেন যে লক্ষ্মীকে ওরম ভাবে জলে ফেলে দিলাম, সেই জন্যে মা লক্ষ্মী যদি এবার রাগ করেন, খ্যাটন না দেন, খেতে না দেন, বলছে এই জন্য আগে মাকে প্রণাম করে নিলাম। মা তুমি তো সব, হ্যাঁ, তোমার ছাড়া তো মানুষের জীবন ধারণ হয় না। আমি তোমাকে অবজ্ঞা করছি না, আমি তোমাকে অসম্মান করছি না, তবে আমার এটা চাই না। টাকা মাটি, মাটি টাকা বলে যে দুটো ফেলে দিলেন, তার মানে কি? আমার প্রয়োজন নাই, এইটা বলার মানে আমার কোনো প্রয়োজন নাই। ঠাকুর বলছেন না, মাস্টারমশাইকে প্রথম যখন দেখা হয়েছে, বলছে লোকে টাকার জন্য ঘটি ঘটি কাঁদে, মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কাঁদে বলো? মাস্টার লিখছেন, মাস্টার এই প্রথম শুনলেন যে ভগবানের জন্যও কাঁদা যায়, কাঁদতে হয়। ভগবানের জন্য কে কাঁদে বলো? এখানে সমলোষ্ট আশ্ম কাঞ্চনা, এই হয়ে গেল। এইবার আসছে সুহীন মিত্র উদাসীনা। सुहीन मित्र अरि उदासीन मध्यस्थ द्वेष बंधुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर विशेष्यते। তার দেখুন তার সমদর্শিতা কিরকম হয়ে যায়। এই কথার মধ্যে দেখবেন উনি প্রত্যেকটা জগতে যতগুলো সম্বন্ধ হয়, যতগুলো সম্বন্ধ জগতের মধ্যে আমাদের আছে, আমরা যে জগতে ব্যবহার করছি, সবগুলো সম্বন্ধকে উনি একটা শ্লোকের মধ্যে নিয়ে এসছেন। সুহীন কাকে বলছেন? বলছে সুহীন ইতি প্রত্যুপকারার্থম অনপেক্ষম আপি অকর্তা। যিনি উপকারের আশা না রাখিয়া অন্যের উপকার করেন তাকে বলা হয় সুহৃদ। সুহৃদ মানে তার হৃদয়টা খুব বিশাল, সুহৃদ, তার হৃদয়টা খুব ভালো। এরকম যার সুহৃদ আছে সত্যি সত্যি জীবনে, সে খুব ভাগ্যবান। এরকম সুহৃদ পাওয়া খুব কঠিন কথা, যে আপনার সুখে দুঃখে সবসময় দাঁড়িয়ে আছে, যে আপনার কোন অবস্থাতেই আপনাকে ছাড়ছেও না, তার জন্য সে ক্ষতিও স্বীকার করছে। এরকম থাকে তো, এরকম অনেক বন্ধু অনেকের থাকে। একটা হচ্ছে সুহৃদ। তারপরে বলছে আরি, সুহৃদ। তারপর মিত্র। মিত্র হচ্ছে, মিত্রকে বলছে স্নেহবান। স্নেহবানকে কি হচ্ছে? যিনি নিজ উপকারের আশা রাখিয়া
অন্যের উপকার করে তাকে বলে মিত্র। এ রাখে কি বলে সাহায্য করে, কিন্তু ও আশা করে ওকেও যেন সাহায্য করা হয়, ওকেও যেন সাহায্য করায়। আপনারা যে অনেক নিমন্ত্রণ বাড়িতে যান, খবর পাই, কেন যান? না, আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হবে তাহলে ওরা আসবে না। এই মিত্র এইরকম, মিত্র হচ্ছে টিট ফর ট্যাট। তারপরে বলছে আরি, হ্যাঁ, আরিকে বলছে শত্রু। সুহীন মিত্র আরি, আরি হচ্ছে শত্রু, যে নিজ অপকার না হইতেই অন্যের অপকার করে। শত্রু হচ্ছে এইরকম, তার কিছু ক্ষতি করেনি কিন্তু সে অপরের ক্ষতি করবে। তারপরে বলছে মধ্যস্থ। মধ্যস্থ কাকে বলছে? উদাসীন না কস্যচিৎ পক্ষম ভজতে। হ্যাঁ, যিনি লোকের হিত বা অহিত সাধনের কিছুতেই প্রবৃত্ত হন না, সেটা হচ্ছে উদাসীন। আর মধ্যস্থ হচ্ছে যিনি বিবদমান ব্যক্তিদ্বয়ের বিবাদ মিটাইয়া দেন, সে হচ্ছে মধ্যস্থ। আর উদাসীন আমরা বেশিরভাগই যেরকম উদাসীন, আরে ওর বাড়িতে কি হলো আমার কি আসে যায়, ওটা ওদের ব্যাপার, এটা হচ্ছে উদাসীন। আমারটা ঠিক থাকলেই হলো, ওদের ব্যাপারের মধ্যে আমি কেন নাক গলাতে যাব? এটা তো সোসাইটিতে এখন একটা নর্মই হয়ে গেছে, যে পাশের বাড়িতে কিছু হলো তার মধ্যে যাওয়া দরকার নেই, ওটা ওদের ব্যাপার। এটা যে উদাসীন। মধ্যস্থ হয়ে গেল, যে বিবাদ মিটাইতে দেন। তারপরে বন্ধুসু, বন্ধু বলছে সম্বন্ধী, আপনার যারা সম্বন্ধী আত্মীয় বলেন যাদের, তাদের বলা হবে বন্ধু। দ্বেষ্য আত্মা আত্মনঃ অপ্রিয়, সে সব সময় একটা দেশ রেখে চলছে, একটা মনে মনে একটা ঈর্ষার ভাব রেখে, শত্রুতা রেখে যে চলছে, সে হচ্ছে দ্বেষ। এখানে বলছে সুহীন মিত্র উদাসীন মধ্যস্থ দ্বেষ বন্ধুসু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। যে সমবুদ্ধি, সে চায় সে সাধুর কাজ করুক, চায় সে পাপের কাজ করুক, তার সমবুদ্ধি। চিন্তা করুন, এই অবধি মানুষ যেতে পারে, এই অবধি আমাদের যাওয়া যায়। কঠিন এটা, কবে এরকম আমাদের দিন আসবে আমরা জানি না, কিন্তু এটা হতে পারে। সেটা এখানে দিয়ে দিলেন এই শ্লোকে। আমি এটা ট্রান্সলেশনটা পড়ে দিচ্ছি। সুহৃদ, মিত্র, অরি মানে শত্রু, উদাসীন মানে ইম্পার্শিয়াল একদম, মধ্যস্থ যে মাঝে এসে ঠিক করছে, দ্বেষ্য ও বন্ধুতে, সাধু অসাধু ও অন্য সর্বপ্রকার প্রাণীতে যার সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠ। এইখানে এই যে যোগারূঢ় হয়ে গেলে এই বলছে। তারপরে বলছে যে এই যে এরকম যে যোগারূঢ় ব্যক্তি, তার লক্ষণ কি করে তাকে চেনা যাবে, কি করে চেনা যাবে যে এ যোগারূঢ়? তাই এখানে বলছে যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিত, সে সব সময় আত্মার মধ্যে থাকবে। ধ্যান যোগের কথা হচ্ছে তো, এখানে ধ্যান যোগে বলে দিল যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিত একাকী। এ লোক কোলাহল ভালোবাসে না। চিত্তাত্মা, চিত্তাত্মা মানে হচ্ছে চিত্ত ও দেহ সংযম পূর্বক একাকী। চিত্তাত্মা নিরাশী, নিরাশী মানে তার কোনো আশা নেই, যে কোন রকম আশা রাখে না মনের মধ্যে, কোনো আফসোসও তার নেই, আমার এইটা হলো না, এইটা পেলাম না, এইটা চাই, ওসব কিছু। অপরিগ্রহ, অপরিগ্রহ মানে সে আর সম্পত্তি বাড়ায় না, যা আছে তাতেই ও সন্তুষ্ট থাকে।
দেখুন কি সুন্দর শ্লোক, যোগী युञ्जीत सततम आत्मानं रहसि स्थितः, আত্মাতেই সে থাকে, আত্মাতেই সে স্থিত হয়ে থাকে। একাকী যত চিত্তাত্মা নিরাশী অপরিগ্রহ, বলছে যোগারূঢ় ব্যক্তি নিরন্তর নির্জন স্থানে থাকিয়া দেহ অন্তঃকরণের সংযম এবং আশা ও পরিগ্রহ পরিত্যাগ পূর্বক চিত্তকে সমাহিত করবেন, চিত্তকে সমাহিত করবেন। এবার বলছেন এই অবস্থা কি করে পাওয়া যায়। এবার ধ্যানের বিধি শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে কি করে ধ্যান কি করে করতে হয়, এরকম কি করে হয়। বলছে শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য, একটা পরিষ্কার জায়গায় আপনাকে ধ্যানের আসন বানাতে হবে। ঠাকুর ঘরে যদি নিজের থাকে সেটাকেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে ধ্যানের পরিবেশই তৈরি হবে না, ধ্যানের পরিবেশই তৈরি হবে না। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা, আসনটা যেন স্থির হয়, আসনটা যেন স্থির হয়। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা না অতি উচ্ছ্রিতম, ওটা যেন খুব উঁচু না হয়, আসনটা যেন খুব উঁচু না হয়। কেন উঁচু হলে কি হবে, অহংকার আসবে। আবার না অতি নিচম, আবার যেন গর্তের মধ্যে এরকমও না হয়। দেখছেন কিরকম সুন্দর বলে দিচ্ছে। তার মানে কি, তখন ডিপ্রেশন মতন আসবে নিচে বসলে, না উপরে বসবে না নিচে বসবে, সমান জায়গায় মেঝেতে সুন্দর করে। তার কি করে বসতে হবে সেটাও বলছে। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা নাত্যুচ্ছ্রিতম নাতি নিচম চৈলাজিনো কুশোত্তরম। চৈলাজিনো মানে সবচেয়ে নিচে একটা হরিণের ছাল রাখে, আগে রাখতো, এখন আর কোথায় হরিণ টরিণ পাওয়া যাবে, এখন আসনেই বসতে হবে। তারপরে একটা পরিষ্কার কাপড় পাতা হবে, তারপরে কুশ পাতা হবে, তারপরে একটা পরিষ্কার কাপড় পাতা হবে, তারপরে সে বসবে। আগে সব লোকে ফলো করতো, এইভাবেই বসতো, আর তারা অনেকক্ষণ বসতো। এখন তো সেই সময়ও নেই, সেই নেই। তবে আমি একটা সত্যি কথা বলি, এই যে আমাদের এখানে জপযজ্ঞ হয়, আমার খুব আনন্দ হয় যে আপনারা সারা মাস কিরকম জপ করেন জানি না, কিন্তু এখানে যে 2 ঘন্টা 10টা থেকে 12টা জপ হয়, কেউ কিন্তু আমি দেখেছি সামান্য নড়ে না, চুপচাপ সব 2 ঘন্টা ধরে বসে আছে। হ্যাঁ, খুবই ভালো লাগে এটা দেখতে, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই 2 ঘন্টা চুপচাপ বসা কিন্তু সোজা কথা নয়, কিন্তু কেউ একদম নড়ছে না চড়ছে না, সবাই একদম সুন্দর ভাবে। আগে তো খুব ফোন বাজতো, এখন তো দেখছি ফোনও প্রায় বাজে না, 1-8টা ফোন কখনো বেজে গেল, না তো ফোনও বাজে না, সব চুপচাপ 2 ঘন্টা একদম ইউটিলাইজ করে। সত্যি সত্যি এই 2 ঘন্টা জপযজ্ঞটাকে ইউটিলাইজ করে, 1-2 ঘন্টা একদম শান্ত হয়ে বসে। এখানে বলছে শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা নাত্যুচ্ছ্রিতম নাতি নিচম, না উঁচু হবে না নিচু হবে। চৈলাজিনো কুশোত্তরম, ওই কুশ টুস পেতে, হরিণের ছাল পেতে, তারপরে কাপড় পেতে, তারপরে তারা বসে। সেগুলোর এফেক্ট আছে, কিন্তু সে আর আজকাল অনেক সাধুদের কাছে আমি আগে তো দেখেছি অনেকের কাছে হরিণের ছাল আছে, এখন আর ওগুলো পাওয়াও যায় না, আজকাল সেসব নেই, সব উঠেই গেছে। তারপরে বলছেন তত্রৈকাগ্রম মনঃকৃত্বা, এবার মনটাকে একাগ্র করতে বরং করে বসে। তত্রৈকাগ্রম মনঃকৃত্বা যতচিত্তেন্দ্রিয় ক্রিয়া, চিত্তকে একাগ্র করে আনতে হবে। উপবিশ্য আসানে যোগাৎ যোগম আত্মবিশুদ্ধে, পবিত্র স্থানে
নিজ আসন নিশ্চল রাখিতে হয়। স্থিরম আসনম আত্মনা। এই আসন যেন অতি উচ্চ অথবা অতি নিম্ন না হয়। প্রথমে কুশাসন, তদুপরি মৃগাজিন, তার উপরে বস্ত্র আচ্ছাদন করিতে হয়। এই রূপে আসনে বসিয়া জিতচিত্ত, জিতেন্দ্রিয় ও জিতক্রিয় পুরুষ নিজ মনকে একাগ্র করিয়া অন্তঃকরণ শুদ্ধির নিমিত্ত সমাধি অভ্যাস করিবেন। ওই আপনাদের একসময় বলেছিলাম না যে মন 5টা ভূমিতে থাকে। সবচেয়ে প্রথম হচ্ছে মূঢ়। মূঢ় মানে হচ্ছে একদম মনের তামসিক অবস্থা, সেটাই এইসব সাধন ভজন হয় না। তারপরে হচ্ছে ক্ষিপ্ত, তাদের মনটা হচ্ছে রাজসিক অবস্থা, খুব চঞ্চল, তাদেরও সাধন ভজন হওয়া কঠিন আছে। তাদের এই মূঢ় এবং ক্ষিপ্তদের জন্য ওই নিষ্কাম কর্মযোগ আর উপাসনা। উপাসনা যখন করতে আরম্ভ করলো তখন মন হবে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত মানে কখনো কখনো লেগে যাবে আর কখনো কখনো আবার লাগবে না। আমাদের সবার বোধহয় প্রায় ওই রকমই। কখনো কখনো বেশ ধ্যান ভালো হয়, কখনো জপ সকালের খুব সুন্দর হয়, আর কখনো একদম মনটা হয়ে থাকে, বিচলিত হয়ে থাকে, বিক্ষিপ্ত। এরপরে আসে হচ্ছে একাগ্র। এইটা যে অবস্থাগুলো বলছে এগুলো সব হচ্ছে একাগ্রের অবস্থা। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনম আত্মনা নাত্যুশ্রিতম নাতি নীচম তৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া প্রবিশ্যাসনে युञ्जात योगम आत्मा विशुদ্ধয়ে। এইখানে এসে বলছে অন্তঃকরণ শুদ্ধির নিমিত্ত সমাধি অভ্যাস করিবেন। এখানে বলছেন কি বলে মহারাজ নিজের দিয়েছেন, যেখানকার স্থানীয় প্রকৃতি স্বাভাবিক শুদ্ধ, এই রূপ নির্মল ও নির্জন স্থানে যোগার্থী আসন স্থাপন করিবেন। আপনারা যদি কখনো রাঁচিতে যান, রাঁচিতে যেটা মোরাবাদী, যেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে একটা উঁচু পাহাড় আছে। উঁচু পাহাড় মানে বেশি উঁচু না, এই ধরুন 10-12 তলা বাড়ির সমান উঁচু। সেই পাহাড়ের উপরে একটা গুহা আছে। সেই গুহায় ওই আমাদের বিশুদ্ধানন্দ মহারাজ, তিনি রোজ একদম সকাল থেকে সন্ধ্যে অবধি ধ্যান করতেন। ওটাকে বিশুদ্ধানন্দের গুহাই বলা হয়, আজও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তারপরে আপনারা যদি যান কখনো মায়াবতীতে, মায়াবতীতে একটু উপরে উঠলেই একটা টাইগার পয়েন্ট আছে। টাইগার পয়েন্ট মানে ওখানে বসে স্বরূপানন্দ মহারাজ ধ্যান করতেন। মায়াবতীতে গেলে নিজে নিজেই ধ্যান করতে ইচ্ছে করে, মায়াবতীতে গেলে কথা বলতে ইচ্ছে করে না। তখন একটা সামান্য নিঃশ্বাসও ডিস্টার্বের মতন মনে হয়, এত শান্ত শ্যামলা তালার মায়াবতী। এখানে একটু কথা বলা যায় না। সেখানে ওই টাইগার পয়েন্টে বসে উনি ধ্যান করতেন। একদিন উনি এরকম করে ধ্যান করছেন স্বরূপানন্দ মহারাজ, তারপরে হঠাৎ চোখ খুলে দেখছেন সামনে একটা বাঘ বসে আছে। ওরে চাও চুপচাপ বসে থাকলেন। তারপরে মাদার সেভিয়ার জানতে পারলেন যে এরকম স্বরূপানন্দ তো ভীষণ ভালোবাসতেন স্বরূপানন্দকে। যখন স্বরূপানন্দকে যখন মিশন জয়েন করলেন তখন স্বামীজি একটা গুরু ভাইদের চিঠি লিখছেন, আমরা আজ একটা অমূল্য রত্ন লাভ করিয়াছি, এই স্বরূপানন্দ সম্বন্ধে লিখেছিলেন। একটা অমূল্য রত্ন লাভ করেছে। খুব অল্প বয়সেই মারা গেছিলেন, ভারী জ্ঞানী ছিলেন। সেই অল্প বয়সেই তিনি প্রবুদ্ধ ভারতের এডিটর হয়ে গেছিলেন। তো সেই ওর বোনও একটা সারদা মিশনে খুব বড় সন্ন্যাসিনী ছিলেন। সেসব অনেক জীবনী আছে, সব পড়তে পারবেন। তো যা হোক, তবে মাদার সেভিয়ার ওখানে একটা এমন খাঁচা মতন, মানে ঘরটাকে এমন করে চারদিক দিয়ে সব জালটা লাগিয়ে এমন বানিয়ে দিয়েছিলেন যাতে আর কি বলে স্বরূপানন্দের কোনো বাঘের না থাকে।
এখনো সেই ঘরটা আছে, সেই ঘরটায় সেরকম জালটা লাগানো আছে, আপনি দরজাটা বন্ধ করে দিয়ে আরামসে তার মধ্যে বসতে পারেন। এখনো আমরা দেখেছি যে ওখানে যদি আপনি একা যান, লোকেরা একা যায় না, আর ওটা আশ্রমের মধ্যেই বলতে গেলে, কিন্তু সবসময় গাটা ছমছম করে, কারণ বাঘটার তো ওখানে আছেই, সবসময় গাটা ছমছম করবে। তারপরে মাদার সেভিয়ার কি করলেন, ওই টাইগার পয়েন্টের কাছেই একটা জায়গায়, যখন আপনারা ওখানে যাবেন মায়াবতীতে, ওই পাহাড়ে সোজা উপরে উঠে একটা কি দেবী আছে ওখানে, মূর্তি টুর্তি কিছু নেই, কিন্তু একটা কিছু পাথর টাথর রাখা আছে যেখানে সবাই যায়, আমার এখন জায়গাটার নাম মনে পড়ছে না। তো ওই রাস্তায় একটু উপরে উঠে একটা ছোট্ট মতন কুটিয়া বানিয়ে দিয়েছিলেন স্বরূপানন্দজির জন্য, যে তোমাকে আর ওই রাত বেরাতে ওইখানে গিয়ে ধ্যান করতে হবে না, তুমি এই ঘরটার মধ্যে বসে। আমাদের এই তুষার মহারাজ, সারগাছি তুষার মহারাজ, উনি যখনই সারগাছি যাবেন, এই মায়াবতী যাবেন, ওই ঘরটায় থেকে কিছুদিন ধ্যান করে তবে আসবেন। ওই ঘরটা ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, একদম শান্ত। ঘরটা পাশ দিয়ে গেলেও দেখা যায় না, এত ছোট এবং এত মানে সুন্দর কম্প্যাক্ট ঘর একটা, গাছপালার আড়ালে একটা ঘর রয়েছে। ওটাকে স্বরূপানন্দ কুটিয়া বলে, আর ওটাকে স্বরূপানন্দ পয়েন্ট বলে। আবার যদি আপনি দেরাদুনে যান, তখন তো ওগুলো জঙ্গল ছিল, এখন সব বাড়ি ঘর তো রয়ে গেছে। একটা বাউরি শিব মন্দির আছে, সে বাউরি টাউরি সব শুকিয়ে গেছে, এখন এত বাড়ি হয়ে গেছে চতুর্দিকে, আর বাউরিটায় জল নেই, কিন্তু প্রাচীন একটা শিব মন্দির আছে, সবসময় জল থাকতো। সেখানে একটা ছোট্ট কুটি আছে, যেমন তুরীয়ানন্দজি ধ্যান করেছে অনেক দিন তুরীয়ানন্দজি ওখানে ধ্যান করেছেন। স্বামীজিও ওনার সাথে দেখা করতে ওই কুটিয়ার মধ্যে এসেছিলেন। সেই কুটিয়াটা মিশন এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঠাকুরমা স্বামীজির ছবি রেখে দিয়েছে আর লিখে দিয়েছে এইটা হচ্ছে তুরীয়ানন্দ মহারাজের কুটিয়া। আবার ওইখান থেকে যদি একটু আগে গিয়ে উপরে উপরে উঠে যান, সেখানে একটা মাতার মন্দির আছে, সেখানেও 3টে ঘর আছে। এগুলো সব আগে জঙ্গল ছিল, তো এই জন্য সাধন ভজনের খুব অনুকূল জায়গা ছিল। সেখানে ভূতেশানন্দ মহারাজ 2 বছর থেকেছেন, 2 বছর থেকে উনি ওখানে সাধন ভজন করেছেন একা, একেবারে ভিক্ষে করে দূরে কোথাও গিয়ে একটু ভিক্ষে নিয়ে আসতেন, সেটা খেয়ে ওখানে থাকতেন। এরকম যারা সত্যিকারের সাধন ভজন করতে চায়, তাদের একটু তো মাঝে মাঝে একা থাকার চেষ্টা করা উচিত। আমরা পার্সোনাল স্পেসের কথা বলি না, যে এই যে সংসারে এসে কোনো পার্সোনাল স্পেস নেই, এই স্বামী, এই বাচ্চা, এই ঘরের কাজ, এই কোনো আমার জন্য নিজের জন্য কোনো পার্সোনাল স্পেস নেই। এই পার্সোনাল স্পেস নিজের মনের মধ্যে খুঁজে নিতে হয়। আজকালকার যা জীবন, তার মধ্যে ওরম ভাবে আর পাহাড়ে আর ঘাটে গিয়ে আর সুযোগ পাবেন না। পেলেও জীবনে 1-2বার 2বার হয়তো পেতে পারেন, সেটা কতটা ইউজ করতে পারবেন জানি না, কিন্তু নিজের থেকেই পার্সোনাল স্পেসটাকে বার করে নিতে হবে। আমি একটা বাড়িতে যেতাম ওই বরেলিতে, সেই ভদ্রলোক ভদ্রমহিলা সব ডাক্তার, কিন্তু ভদ্রমহিলা সব কাজ করতেন। সকালে ঠাকুরের পুজো করতেন, সাপ আমি শুনতে পাচ্ছি, কারণ ওদের বাড়িতে আমি থাকতাম, ওখানে একটা ক্লাস হতো, ওদের বাড়ির নিচেই মন্দির ছিল ঠাকুরের, ওখানেই ক্লাস হতো। বলতে সংসার আমি করি বটে মহারাজ, কিন্তু আমার একটা পার্সোনাল স্পেস দরকার। সে গানও করে, রবীন্দ্রসঙ্গীত গায় খুব সুন্দর, ঠাকুরের গান গায় খুব সুন্দর, আবার লেখে খুব ভালো, বলে আমার একটা পার্সোনাল স্পেস আছে, আমি তার মধ্যে কাউকে ইন্ট্রোডিউস করতে দিই না। তার মধ্যে আমি সব কাজ করি, সংসারের সব কাজ আমি করি, কিন্তু আমি আমার পার্সোনাল স্পেসের মধ্যে কাউকে ঢুকতে দিই না। ওটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, নয়তো আমার তো সারদা ভট্টের সন্ন্যাসিনী হওয়ারই কথা ছিল। বলে হতে যখন পারিনি, আমি কিন্তু এইখানে এইভাবে নিজেকে। ওর স্বামীটাও খুব ভালো, স্বামীটাও খুব স্বামীজি ঠাকুরকে নিয়ে পড়াশোনা করে, একটা ভোরেশিয়াস রিডার, এইসব নিয়েই পড়াশোনা করে। এত 70-71 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকটা বই ওসব আন্ডারলাইনে ভর্তি, মানে বারবার পড়েছে, বারবার ওগুলোকে বুঝবার চেষ্টা করেছে। হ্যাঁ, এরকম আছে লোক, অনেক লোক আছে। পার্সোনাল স্পেস নিজে খুঁজে নিতে হয়। পার্সোনাল স্পেস যদি আপনি না খোঁজেন, তাহলে কি হবে? ঠাকুর বলেছে না, মনে বনে কোণে, কখনো কখনো তো একটু দূরে গিয়ে তফাতেও থাকতে হয়।
সংসার টংসার থেকে দূরে একটু চলে গেলেন, কোথাও একাকি চুপচাপ ঘন্টা 2 ঘন্টা বসে চলে এলেন। এটা প্রায় মানুষ করেই না, ঠাকুরের এই কথাটা মানুষ প্রায় শোনেই না। আবার গেলেও ফোনটা সাথে নিয়ে চলে যাবে, এরকম করবে। তো এই জন্যে, আর এই যে কোণে মানে হচ্ছে নিজের মধ্যেই, বাড়ির মধ্যেই এমন আপনাকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে আপনি আছেন আর আপনার ভগবান আছেন। তখন এগুলো সম্ভব, তখন আপনি এগুলো খুব চেষ্টা করে নিতে পারেন। এই গীতার যেসব কথা আপনি পড়ছেন এগুলোকে আপনার জীবনের মধ্যে আনতে পারেন। ওহো, আজকে তো টাইম হয়ে গেল। কত নম্বর শ্লোক অব্দি হলো? আজকে হলো 12 নম্বর শ্লোক অব্দি হলো। কালকে কেমন করে বসতে হবে? সমম কায় শিরোগ্রীবম ধারয়ন অচলম স্থিরম সম্প্রেক্ষ নাসিকাগ্রম সন্ধিশ্চানবলোকয়ন। এই 13 নম্বর শ্লোক থেকে কালকে আবার হবে। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु।